বন্ধুরা আজ 30 নভেম্বর 2025 তো শেষ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা। আজকে এই পরীক্ষায় কি টাইপের প্রশ্ন ছিল, সহজ না কঠিন, আপনি নিজে দেখে নিন। আজকে 1 নম্বর প্রশ্ন এসেছে যে নিচের কোন নদীগুলি সূত্রপাত একই জায়গা থেকে। এটা অপশন বি হবে, ব্রহ্মপুত্র আর সিন্ধু। এরপরে 2 নম্বর ইংলিশের একটা কোশ্চেন আসছে যে ওয়াজ কিলের জায়গায় নিচের কোন অপশনটি সবচেয়ে মানানসই হবে। প্রহিবিটেড এটার কি চেয়েছে বন্ধুরা? গ্রুপ অফ ওয়াটার, এটার মিনিং নিচের কোন ওয়ার্ডটি সবচেয়ে ভালো হবে। 4 নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরটিতে কি সবচেয়ে বেশি ঘটনা ঘটে বায়ুমণ্ডলের সংক্রান্ত। সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদক দেশ সেটা হচ্ছে কি বন্ধুরা? ব্রাজিল। পুরো একটা অঙ্ক আছে দেখুন করণীয়। 7 নম্বর কোশ্চেন খুবই সহজ একটি প্রশ্ন আছে দেখুন, রিজনিং। এরপরে 8 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন। 9 নম্বর এসে একটা রিজনিং অর্থাৎ প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে। এরপরে 10 নম্বর ইংলিশের একটি প্রশ্ন এসে চাল্লিকাট্টু তামিলনাড়ুর একটি নৃত্য উৎসব। 12 নম্বর প্রশ্ন এসে কি একটা অঙ্ক এসেছে বন্ধুরা, ঠিক আছে। এরপরে 13 নম্বর একটা অঙ্ক আসছে, খুবই সহজই প্রশ্ন দিয়েছে দেখুন। 14 নম্বর বলেছে সিধু কানু, এটা সাঁওতাল বিদ্রোহ 55-1800, ঠিক আছে। সিলেক্ট দ্য অ্যান্টোনমি, প্লেন্টিফুলের অ্যান্টোনমি হচ্ছে বন্ধুরা কি হয় বলুন? স্যাংটি। আচ্ছা, মানবদের রক্ত তৈরির প্রয়োজনীয় লোহা হচ্ছে প্রয়োজনীয়। এরপরে কোশ্চেন এটা একটা অঙ্ক এসছে, 18 নম্বর অঙ্ক এসছে। সব এটা একটা কি অঙ্ক আসে, খুবই সহজ অঙ্ক দিয়েছে। লিপ ইয়ার 2004 সালে অ্যান্সার হবে। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে কত সময়ের ব্যবধান থাকা উচিত? এটা রিজনিং ধরে এসছে। এখানে কটি ত্রিভুজ আছে, এটা অবশ্যই 24টি হবে উত্তর। 21 নম্বর এটা একটা রিজনিং এসছে, ঠিক আছে। 25 নম্বর এটা একটা কি এসছে দেখুন, এটা অঙ্ক এসছে, খুবই সহজ, কিন্তু প্রশ্নটা দেখতে অনেকটা বড়। 26 নম্বর অঙ্কের প্রশ্নটা সহজ আসছে। এরপরে 27 নম্বর একটা রিজনিং আসছে, এটা জাস্ট একটু পড়ে উত্তরটা দিতে হবে। এরপরে আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ মিলিয়ে একটি প্রশ্ন এসেছে। 30 নম্বর কোশ্চেন একটা রিজনিং এসছে চিত্র দিয়ে, যে এটার সাথে এটা যেমন সম্পর্কিত, তাহলে এই চিত্রটার সাথে নিজের কোনটি সম্পর্কিত। 30 নম্বর প্রশ্ন এসে কি সিরিজটি প্রশ্নস্থানে কি বসবে, এই লাস্টে এই প্রশ্ন চিহ্নস্থানে কি বসবে রিজনিং। এরপরে প্রশ্নটা কি এসছে, পরিমিতি থেকে একটা প্রশ্ন এসছে। এটা কি, এটা একটা অঙ্ক এসছে, খুবই নিচের কোনটি সঠিকভাবে মেলেনি। 34 নম্বর প্রশ্ন একটা ইংলিশের কোশ্চেন এসছে। এবার 35 এসছে বিশ্বের বৃহত্তম উপসাগর, এটা মেক্সিকো হবে। আচ্ছা, নন স্টিক একটা টেফলন হবে, অনেকে পিভিসি দিয়েছে। আচ্ছা, 37 নম্বর কি বলেছে, একটি রিজনিং টাইপের প্রশ্ন এসছে দেখুন। আচ্ছা, 38 রিজনিং। 39 জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম, এটা 1896। ঠিক প্রশ্ন এসছে কি রিজনিং টাইপের প্রশ্ন এসছে। 41 নম্বর একটা কি অঙ্ক এসে দেখুন, খুবই সহজ প্রশ্ন দিয়েছে। এরপরে এসে একটা কোশ্চেন কি সেফোলজি কি। 43 নম্বর বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে নিচে কোন অপশনটি উত্তর হবে। এরপরে কি নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কি প্রধানমন্ত্রী। দেখুন 45 নম্বর কোশ্চেন ব্যারোমিটার পারদস্তম্ভ দ্রুত নেমে যায়। 46 নম্বর একটা অঙ্কের প্রশ্ন এসছে। 47 আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল ফার্সি ভাষায়, তাই না? প্রশ্ন এসছে। 49 নম্বর একটা প্রশ্ন দেখুন, রিজনিং টাইপের প্রশ্ন। 50 নম্বর কি একটা অঙ্ক এসছে। 51 নম্বর ইংলিশের একটি প্রশ্ন এসছে। 52 নম্বর কি ইংলিশের প্রশ্ন এসছে। 53 খুবই সহজ একটা অঙ্কের প্রশ্ন দিয়েছে। লিফটের আবিষ্কর্তাকে জিকে দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের সবচেয়ে নিকটবর্তী, এটা হচ্ছে বুধ আর শুক্র হবে, অপশন ডি, ঠিক আছে। আপনি স্ক্রিনশট দিয়ে নিজে নিজে একটু পড়ে নিন কি টাইপের প্রশ্ন এসে, সহজ কি কঠিন, আপনি নিজে কমেন্ট করে জানান। 62 নম্বর প্রশ্ন। 63 নম্বর খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে। 64 নম্বর একটা অঙ্ক দিয়েছে বয়সের, রিজনিং দিয়েছে। 66 কি দিয়েছে, একটি রিজনিং টাইপের প্রশ্ন দিয়েছে। এরপরে 67 দেখুন বীজগণিতের একটা অঙ্ক দিয়েছে অনুপাতের। 69 70 71 72 73 74, এখানে প্রত্যেকটি প্রশ্ন খুবই সহজ দিয়েছে বন্ধুরা। 77 78 79 80 81 82 83 85টাই কোশ্চেন থাকে, এটা লাস্ট কোশ্চেন। তো যাই হোক, আপনি কোশ্চেন দেখে কি মনে হলো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার কোশ্চেন কেমন হয়েছে, কঠিন না সহজ, আপনি দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন খুব শর্টকাট টিপসে অঙ্কের ক্লাস নিয়ে আসি,